যেদিন আমার কিচ্ছু বানাতে ইচ্ছে করে না কিন্তু টেস্টি কিছু খেতে ইচ্ছা করে, তখনই ঘরে থাকা কয়েকটা কুমড়ো পাতা আর চিংড়ি মাছ দিয়ে মাত্র 10 মিনিটেই বানিয়ে নিই কুমড়ো পাতা আর চিংড়ি মাছের বাটা বা ভর্তা। একবেলার ভাত সাবার করার জন্য যথেষ্ট, আর একবার বানালে আপনি বারবার বানাবেন। চলুন শুরু করা যাক। বাজার থেকে কিনে আনা পাতা হলে মাটি ও বালির জন্য বেশ কয়েকবার ভালো করে ধুতে হবে। আমারটা বাড়ির গাছের, তাই একবারই ভালো করে ধুয়ে নিচ্ছি। লাউ বা চাল কুমড়ো পাতাও ব্যবহার করা যেতে পারে। এবার কেটে নেব 3 কোয়া রসুন আর স্বাদ মতো লঙ্কা। পাতা কিন্তু জল ছেড়ে কমে যাবে, তাই লঙ্কাটা বুঝে দেবেন। গ্যাসে কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে কালো জিরে আর আগে থেকে কেটে রাখা লঙ্কা আর রসুন একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছের 2 পিঠ লাল করে ভাজা হলে তারপর কড়াইতে দিয়ে দেব কুমড়ো পাতাগুলো। কুমড়ো পাতা দিয়ে একসাথেই দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। পাতাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। তারপর শুধু সময়ের অপেক্ষা। 3-4 মিনিট পর ঢাকা সরিয়ে দেখব পাতা নরম হয়ে জল ছেড়েছে কিনা। জল ছাড়লে পাতাগুলো আর চিংড়ি মাছগুলোকে হালকা হাতে ভেঙে দেব। জলটা টেনে একদম শুকিয়ে এলেই বুঝবেন পাতাগুলো বাটার জন্য একদম রেডি। আমি শিলে বাটছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। তবে যদি গ্রাইন্ডারে বাটেন সেক্ষেত্রে জল বেরোনোর একটা সম্ভাবনা থাকে, তাহলে আপনারা পরে আরেকবার গ্যাসে নাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু শিলে বাটছি তাই আমি এটাকে এরকমই রেখে দেব। একদম মিহি করেই যে বাটতে হবে তেমন কোনো ব্যাপার নেই। যদি আপনি গ্রাইন্ডারে বাটেন তাহলে তো মিহি হয়েই গেল, কিন্তু যদি আমার মতো শিলে বাটেন তাহলে একটু আধটু আস্ত থাকলেও কোনো সমস্যা নেই। রান্নায় তো কোনো সময়ই লাগে না, তাই বাড়িতে যদি শিল থাকে একবার বেটে দেখবেন, স্বাদের পার্থক্যটা খেলেই বুঝতে পারবেন। বাটা হয়ে গেলে ঝাঁঝের জন্য ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব পুরোটা একবার একসাথে। ব্যাস, একদম রেডি আমাদের কুমড়ো পাতা বাটা বা ভর্তা। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম রান্না আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।